যুদ্ধ এটি কোনো দেশের জন্যই শুভ নয়। তবে অনেকেই প্রশ্ন করেন, বাংলাদেশ কি ভারতের সাথে যুদ্ধে জড়িয়ে হতে পারবে? আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব বাস্তবতা, সামরিক শক্তি এবং কৌশলগত দিক থেকে। চলুন শুরু করা যাক। দুই দেশের সামরিক শক্তির তুলনা। ভারত এবং বাংলাদেশ দুই প্রতিবেশী দেশ, তবে সামরিক শক্তির দিক থেকে এদের মধ্যে কতটা পার্থক্য রয়েছে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। ভারতের সামরিক শক্তি নিয়ে কথা বলি। সেনাবাহিনী। ভারতের সেনাবাহিনী বিশ্বের অন্যতম বৃহত্তর। এর সক্রিয় সদস্য সংখ্যা প্রায় 14 লক্ষ। অস্ত্র ও সরঞ্জাম। ভারত প্রায় 1000 যুদ্ধবিমান, 4000 ট্যাঙ্ক এবং অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করে। পরমাণু অস্ত্র। ভারত একটি পারমাণবিক শক্তিধর দেশ, যা তাদের প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ভূমিকা রাখে। প্রতিরক্ষা বাজেট। ভারতের প্রতিরক্ষা বাজেট বিশাল, প্রায় 70 বিলিয়ন মার্কিন ডলার। এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম প্রতিরক্ষা বাজেটের মধ্যে একটি। সব মিলিয়ে ভারতের সামরিক শক্তি আঞ্চলিক এবং বৈশ্বিক প্রভাব রাখে। এবার বাংলাদেশের সামরিক শক্তির দিকে তাকানো যাক। সেনাবাহিনী। বাংলাদেশের সেনাবাহিনীতে প্রায় 2 লক্ষ সক্রিয় সেনা রয়েছে। উন্নত সরঞ্জাম। সম্প্রতি বছরগুলোতে বাংলাদেশ আধুনিক যুদ্ধবিমান, ড্রোন এবং 2টি অত্যাধুনিক সাবমেরিন সংগ্রহ করেছে। প্রতিরক্ষা বাজেট। বাংলাদেশের বার্ষিক প্রতিরক্ষা বাজেট প্রায় 5 বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশ আকারে ছোট হলেও সামরিক খাতে দ্রুত উন্নতি করছে, বিশেষত আত্মরক্ষার দিক থেকে। যুদ্ধ কি শুধুমাত্র অস্ত্রের শক্তিতে জেতা যায়, না যুদ্ধের পেছনে থাকে কৌশল, মনোবল এবং ভৌগোলিক সুবিধা? চলুন সেটাই জেনে নেওয়া যাক। ভৌগোলিক সুবিধা। বাংলাদেশের ভৌগোলিক সুবিধা। বাংলাদেশ একটি ছোট দেশ হলেও এর ভৌগোলিক প্রতিরক্ষা অত্যন্ত সুবিধাজনক। নদী ও জলাভূমি। দেশের ভেতর বিস্তৃত নদী ও জলাভূমির যুদ্ধের সময় শত্রুদের গতিবিধি ধীর করতে সাহায্য করতে পারে। অঞ্চল। দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় শত্রুর আগ্রহ যাত্রা ঠেকানোর জন্য আদর্শ। এটি যুদ্ধক্ষেত্রে বাংলাদেশ প্রতিরক্ষার জন্য একটি বড় শক্তি। আন্তর্জাতিক সমর্থন। যুদ্ধে আন্তর্জাতিক সমর্থন বড় ভূমিকা রাখে। সম্প্রতি বছরগুলোতে বাংলাদেশ ও চীনের মধ্যে প্রতিরক্ষা চুক্তি হয়েছে। চীনের সমর্থন কৌশলগত সুবিধা দিতে পারে, অতএব চীন বাংলাদেশের পক্ষেই থাকবে তা এটা বলার অপেক্ষা রাখে না। তুরস্ক। মুসলিম দেশ। তুরস্কের সঙ্গে বাংলাদেশের সামরিক শক্তি মজবুত হচ্ছে। তুরস্ক একটি মুসলিম অধ্যুষিত দেশ। এই দেশটি বিশ্বের সকল মুসলিম দেশকে সামরিক, অর্থনৈতিক, কূটনীতিকভাবে সহযোগিতা দিয়ে থাকে। অতএব তুরস্ক বাংলাদেশের পক্ষেই থাকবে আশা করা যায়। যুক্তরাষ্ট্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গেও ভালো কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে। যুদ্ধের সময় এই আঞ্চলিক সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জনগণের মনোবল। বাংলাদেশের জনগণের মনোবল একটি বড় শক্তি। ইতিহাস। 1971 সালে মুক্তিযুদ্ধ জনতার ইচ্ছাশক্তি বাংলাদেশের বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। দেশপ্রেম। আজও বাংলাদেশের মানুষ তাদের স্বাধীনতা রক্ষায় অঙ্গীকারবদ্ধ। 1971 সাল, 1986, 1996, 2024 এবং 2007 সালের সকল দেশীয় জনগণকে দেশপ্রেমী হতে দেখা যায়। তারা দেশকে ভারতের চেয়েও অনেক বেশি ভালোবাসতে জানে। তবে ভারতের মতো বিশাল সামরিক শক্তির বিপক্ষে শুধুমাত্র ভূগোল ও মনোবল যথেষ্ট হবে কি? এটাই বড় প্রশ্ন।